আইসিসির ইন্ডিয়ার প্রীতি এখনও কমেনি, ক্যাচ বিতর্কে এখনও তারা চুপ। এদিকে সেরা একাদশে জায়গা দেয়নি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা বাংলাদেশের কাউকে। তাদের বিশেষজ্ঞদের কাছে সেরা একাদশে ভারতের 6 ক্রিকেটার। আফগানিস্তান থেকে জায়গা পেয়েছেন একাধিক খেলোয়াড়। আছেন রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজ থেকে নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়া থেকে মার্কাস স্টোইনিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আফগানিস্তান থেকে রশিদ খান, জাসপ্রীত বুমরা, আরশাদীপ সিং এবং আফগানিস্তান দল থেকে ফজল হক ফারুকি। এছাড়াও তো অঢেল খেলোয়াড় ছিল যারা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সেই বিষয়গুলো আমলে নেয়নি। একচেটিয়াভাবে ভারত থেকে 6 জন খেলোয়াড়কে নিয়েই একাদশ গড়ে ফেলেছে আইসিসি। যাই হোক, দ্বাদশ খেলোয়াড় হিসেবে এখানে জায়গা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার আনব্রিক নরকিয়া। এদিকে টি-20 বিশ্বকাপ জিতেও নাকাল অবস্থা ভারতের। মোদি অপেক্ষা করছেন ট্রফিতে চুমু দিতে, কিন্তু এখন পর্যন্ত নিজেদের দেশে ফেরা হয়নি ভারতের। এমনকি নির্ধারিত রুট ধরে দেশের উদ্দেশ্যে যাত্রাটাই শুরু করা হয়নি তাদের। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনাই দিতে পারেনি দলটা। আটলান্টিক মহাসাগরে হারিকেন বেরিলের কারণে বারবাডোজে আটকে রয়েছে ভারতীয় দল। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা হারিকেন বেরিল ইতোমধ্যেই ক্যাটাগরি 3 ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেন বেরিলের প্রভাবে ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে যায়। এখান থেকে মূলত ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল রোহিত শর্মাদের। বারবাডোস থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই, তারপর মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিত বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। জটিল পরিস্থিতির কারণে এই মুহূর্তে গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট কর্তারা। তবে কবে রোহিতরা রওনা দিবেন তা এখন পর্যন্ত ফিক্সড হয়নি। বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, বারবাডোস থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হলো চার্টার্ড বিমানে সরাসরি দিল্লি ফিরে আসা। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের। ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় 70 জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে চার্টার্ড বিমানে। যদিও সকলকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার্ড বিমান দরকার তা ক্যারিবিয়ান অঞ্চলে নেই। ক্যারিবিয়ান অঞ্চলের বিমানগুলো হয় ছোট ছোট, সেখানে যাত্রী কম, তাই ছোট বিমানই চলাফেরা করেন ক্যারিবিয়ানরা। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড় করে তারপর ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার চিন্তাভাবনা করা হচ্ছে বিসিসিআই থেকে। এদিকে টি-20 বিশ্বকাপ দিয়ে দায়িত্ব শেষ করেছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলে দায়িত্ব নেবেন নতুন কোনো কোচ। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি বিসিসিআই, যদিও সচিব জয় শাহ জানিয়েছেন কবে থেকে নতুন কোচ দায়িত্ব নেবেন। ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের কোনো কর্তা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। পরবর্তী কোচ নিয়ে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির রিপোর্ট পেয়েছেন কর্তারা। সিএসসি সদস্যরা আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছিলেন। তাদের সুপারিশ বা পরামর্শকে গুরুত্ব দিয়েই নতুন কোচ বেছে নেওয়া হবে। জয় শাহ শুধু জানিয়েছেন দুজনের নাম বিবেচনাধীন রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে বিসিসিআই সচিব বলেছেন নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসসি আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে দুজনের নাম কোচ হিসেবে সুপারিশ করেছে। মুম্বাই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লাক্সমান, আর তারপরে শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ। বোর্ড সূত্রের খবর, সিএসসি গম্ভীর ছাড়াও ডব্লিউ রমনের নাম সুপারিশ করেছে। শ্রীলঙ্কায় 3টা টি-20 ও 3টি একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে 27 জুলাই। সেই সিরিজ থেকে ভারতীয় ক্রিকেট দলে দায়িত্ব নেবেন নতুন কোচ।